আপনার মেইন জবই তো আর এখন নাই। মেইন জব না থাকলে তো আপনি সাপ্লিমেন্টারি জব করতে পারছেন না। পাশাপাশি যে 20 ঘন্টার কাজের ব্যাপার, সেটা মেইনটা থাকার পরে করতে হয়। তো মেইনটাই তো আপনার নাই এখন, কারণ স্পন্সর লাইসেন্স চলে গেছে কোম্পানির, কস অ্যাসাইন করে দিয়েছে, কিছু মানুষের ভিসা হয়েছে, পরবর্তীতে অনেকের কিন্তু আবার হয় নাই। সেই কোম্পানিগুলোতে তারা লিখেছে যে তোমরা 6131 এর জব যে প্রোভাইড করবে, কস অ্যাসাইন করেছো, তোমাদের কি কি কাজ তোমরা তোমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করো, তার জব ডিউটি গুলো ওগুলো আমাদেরকে প্রুফ দাও। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। জি আপনি বলেন। জি ভাইয়া, আমি 2025-এ এপ্রিল থেকে কেয়ার ওয়ার্কার বলতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট যে অক্সিলারি কোড আছে 6131 সাথে আছি। প্লাস আমার লাস্ট মান্থে আমার ওই কেয়ার লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। জি দেন আমি কি আপনি 6131 বলেছেন সহ সুইচ করতে পারবো? আপনি কি 6131 বলেছেন আমাকে? সরি, আপনি কি 6131 বলেছেন না 6135 বলেছেন? না, আমি লাস্ট 2025-এর এপ্রিলের 6131 যেটা অক্সিলারি নার্সিং কোড, ওটা আমি ওটাতেই আছি। জি এখন আমি 6135 কেয়ার অ্যাসিস্ট্যান্ট যে কোড, ওটা থেকে আমি সুইচ করতে পারবো? আপনি পারবেন, দুদিনটা শর্ত পূরণ করতে হবে। একটা শর্ত হচ্ছে যে আপনাকে ওই যে কোম্পানি কজ দিবে সেই কোম্পানির থেকে আপনার সেই কোম্পানিতে অন্তত 3 মাস কাজ করতে হবে। তবে মেইনটা করার পাশাপাশি যে 20 আওয়ার্স ম্যাক্সিমাম করা যায় সেই হিসাবে করতে হবে। ঠিক আছে? তো সেটা আপনি করবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনার, আপনি কিন্তু এখন যদি এটাতে যান তাহলে কিন্তু আপনি আর ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। আপনার কি ডিপেন্ডেন্ট আছে নাকি নাই? জি ডিপেন্ডেন্ট আছে, আমার হাজবেন্ড আর আমার ছেলে। তাহলে কিন্তু আপনার হয়েছে গিয়ে কি, আপনি যদি এখন যান তাহলে হচ্ছে আপনি প্রথম মানে আপনি এই এখন 6135 এ জয়েন হচ্ছেন বলে বিবেচিত হবে, এবং সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে ওই ওরা মানে গত বছর না 24-এর 11ই মার্চের পরে 6135 আর 6136 এ যারা জয়েন হয়েছে তাদের জন্য ডিপেন্ডেন্ট নেওয়া যাবে না, সেই হচ্ছে গিয়ে রুল। সেই রুলের কারণে আপনি আপনার হাজবেন্ড নিতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভাইয়া এখন আমি কোন সরকারে সুইচ করতে পারবো? আপনি 6135 আর 6136 এ গেলে ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। সুইচ করতে হবে? জি জি কি তাহলে অক্সিলারি নার্সিং যে কোড, ওই কোডে সুইচ হইতে হবে? সুইচ বলতে ওই কোডে তো আপনি এখন আছেনই। আপনি ওই কোডে এক্সটেন্ড যদি করতে হয় ওই কোড দিয়ে এক্সটেন্ড করতে পারেন। যদি এই কোম্পানি আপনাকে দেয়, কিংবা আপনি যদি আমার তো লাইসেন্সটা রিভোক হয়ে গেছে যে কোম্পানির আন্ডারে। ওকে, ওরা বুঝেছি। বলছে, বাট এখনো ওদের সাথেই আছি, আমি এখনো ওদের আন্ডারে কাজেই আছি। আচ্ছা, এখন 6131 আসলে আমি জানি যে বিভিন্ন কেয়ার কোম্পানিগুলো কি করেছে, তারা এই 6131 কোড দিয়ে কিছু মানুষকে তারা কস অ্যাসাইন করে দিয়েছে, কিছু মানুষের ভিসা হয়েছে, পরবর্তীতে অনেকের কিন্তু আবার হয় নাই। সেই কোম্পানিগুলোতে তারা লিখেছে যে তোমরা 6131 এর জব যে প্রোভাইড করবে, মানে কস অ্যাসাইন করেছো, তোমাদের কি কি কাজ তোমরা তোমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করো, তার জব ডিউটি গুলো ওগুলো আমাদেরকে প্রুফ দাও। তো ওইগুলো তারা দিতে পারে নাই, কারণ হচ্ছে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে কেয়ার কোম্পানি, ওরা ওই নার্সিং সার্ভিস প্রোভাইড করে না, তারা প্রোভাইড করে কেয়ারার সার্ভিস। তো ওখানে তারা আটকে যায়। তখন এই কোম্পানিগুলোর অনেকেরই লাইসেন্স চলে গিয়েছে, এবং অনেকের আবার ভিসা হয় নাই, এরকম হয়েছে, অনেকের ভিসা হয়েছে লাইক আপনার মতো। এই কোম্পানিগুলোর এই একটা প্রবলেম। তো আপনি কোনোভাবে যদি এনএইচএস বা কোথাও যদি অক্সিলারি নার্স পান 6131, ওটাতে যেতে পারেন, ওখানে আপনি ডিপেন্ডেন্ট সহ কন্টিনিউ করতে পারবেন। কিন্তু কিন্তু 6135 এ পারবেন না। আর 6135 এ যাওয়ার যে পূর্ব শর্ত যে 3 মাস কাজ করা, সেটাও কিন্তু আপনার পক্ষে এখন ডিফিকাল্ট। কেন? আপনার মেইন জবই তো এখন নাই। মেইন জব না থাকলে তো আপনি সাপ্লিমেন্টারি জব করতে পারছেন না। পাশাপাশি যে 20 ঘন্টার কাজের ব্যাপার, সেটা মেইনটা থাকার পরে করতে হয়। তো মেইনটাই তো আপনার নাই এখন, কারণ স্পন্সর লাইসেন্স চলে গেছে কোম্পানির। So I understand you are in a difficult situation. However, you need to find another course with the eligible job code 6131. এটা যদি হয় তাহলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। নট খুব বেশি সুখের আনসার দিতে পারি নাই, বাট আইনে যেটা আছে সেটাই বলতে হয়। সরি।